এখন বাজে 9:30 মতো বাজে। এখন ঘরের কাজগুলো করতে আসলাম। জানো তো ওই সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আজকে কদিন ধরেই বৃষ্টির পরিমাণটা খুব বেশি, আর রোদ্দুর পরিমাণটা তো খুবই কম। যাই হোক বন্ধুরা, তো আজকে হলো বারটা বৃহস্পতিবার। তো আজকে বৃহস্পতিবার ওই সকাল 9টার থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর অফ ক্যামেরায় সমস্ত কাজবাজ, সকালের জল খাবার টাবার, ওই সকালে বাসি ঘরদোর পরিষ্কার করা, বাসন মাজা, সকালে চাটা খাওয়া, সমস্ত কাজবাজ কিন্তু আমি অফ ক্যামেরাই করে নিয়েছি। যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে, তাই আর কি কারেন্টও ছিল না, আর ভালোভাবে ব্লগগুলো ভালোভাবে শেয়ারও শুরু করতে পারিনি। জানো তো ওই বৃষ্টির ওয়েদার থাকলে খুবই আকাশের অন্ধকার ভাব, আর যেন কারেন্ট না থাকলে তো কী করে ভিডিওগুলোও সেরকম ভালো হয় না। যেহেতু এমনি আমার মোবাইলটা একটু সমস্যা করছে, তার মধ্যে যদি আবার কারেন্ট না থাকে তাহলে তো আরও ভালো আসে না। যাই হোক, কথা বলতে বলতে ইন্ট্রো দেওয়াই ভুলে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটি কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু কমেন্টও করছো না, লাইকও করছো না। তো তোমাদেরকেই বলছি অবশ্যই একটা লাইক করে দিও, এন্ড কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগে। অনেকেই ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না। কমেন্ট করলে আমার যে ভিডিও বানানোর যে উৎসাহটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা একটু ভিডিওতে একটা কমেন্ট করো আর লাইক করে অবশ্যই জানিও কেমন লেগেছে। ওই জানো তো ওই সকাল থেকে জানো ওই বৃষ্টির জন্য একটু দেরি করে উঠেছি। আর আজকে বৃহস্পতিবার, ওই বেডরুম ক্লিন করার আছে, রুমটা ভালো করে ক্লিন করতে হবে। তার মধ্যে ওই কম সময়ের মধ্যে 30 মিনিটের মধ্যেই কিন্তু আমার রুমটা ক্লিন করতে হবে, কেননা অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। যেহেতু আমি সকালবেলা কোনো কাজ করিনি, সকালবেলা ওই বাসি কাজগুলো যেটুক হয়, ওই ঘর ঝাড় দেওয়া, ওই জল ছিটা দেওয়া, তারপরে ওই সকালে জল খাবার খাওয়া, ওইসব কিন্তু আমি অফ ক্যামেরাই করে নিয়েছি। আর আজকের রোদ্দুর পরিমাণটাও খুব বেশি হয়েছে। জানো তো এই কদিন ধরে খুব বৃষ্টি হওয়ার কারণে রোদ হয়নি, তো মনটা খুবই খারাপ লাগছিল। যে জামা কাপড় এত পরিমাণে চারদিক দিয়ে একদম জামা কাপড়ে আমাদের বাড়িতে ভর্তি হয়ে গেছে। বেশিরভাগ কিন্তু আমারই, যেহেতু আমরা 3 জন, প্রচুর পরিমাণে আমাদের জামা কাপড় হয়। তার জন্য প্রতিদিনেরটা প্রতিদিন কাচার চেষ্টা করি। আর কিছু কিছু আজকে যেগুলো শুকিয়ে যাবে সেগুলো কিন্তু সন্ধ্যার দিকে ভাঁজ করে নিব। আর যেগুলো অনেকগুলো আছে সেগুলো তো আরও বেরিয়ে গেছে, সেগুলো কিন্তু বাইরে রেখে আসছি। ওই 30 মিনিটের মধ্যেই আমি রুমটা ক্লিন করব। জানো তো কয়দিন ধরেই ভাবছি, ওই গ্রিলগুলো না খুবই নোংরা হয়েছিল, তো সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর সামনেই জানো তো মনসা পূজা চলে আসছে, মা মনসা পূজা চলে আসছে, তাই ঘরবাড়িও কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যেহেতু ওই সামনে পুজো আর ধোয়া সব কিছু করতে হয়। যেহেতু আমাদের মধ্যে নিয়ম, যতই প্রতিদিন তুমি কাছো না কেন, প্রতিদিন ঘরবাড়ি যতই পরিষ্কার করো না কেন, ওই পূজার সময় কিন্তু ওই ভালো করে আর একটু ডিপ ক্লিন করে মনে করো একটু করতে হবে ভালো করে। তো যাই হোক, রুমের কাজগুলো কমপ্লিট করে ঘর দুয়ার গুছিয়ে চলে আসলাম। ওই যেগুলো জামা কাপড় বেরিয়েছে সেগুলো কিন্তু এখন ভিজিয়ে রাখবো, যখন চান করব তখন কেচে দিব। আর আজকে জানো তো বাদরের যে উৎপাত হয়েছে আমাদের বাড়িতে, ওই যেহেতু ফরেস্টটা যেহেতু আমাদের বাড়ির পাশে বেশি একটা দূর নয়,
ওই ফরেস্টে না কোনো খাবারই নেই জানো তো। আর এর জন্যই এখন সব বাঁদরগুলো না সব বাড়িতে আসছে। যেহেতু আমাদের বাড়িতে অনেক পেঁপে গাছ আছে, ওই পেঁপে গাছের পাতাগুলো কিন্তু ওরা ভেঙে ভেঙে নিয়ে খেয়ে নেয়। আর দেখো কত বড় বড় বাঁদর এসেছে, তো সেগুলোই দেখছিলাম। আর আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ওই প্রতিদিনই কিন্তু আসলেও তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো। হাতে মোবাইলটাও ছিল, তাই ওই তোমাদের সাথে শেয়ার করছি। খুবই অত্যাচার করছিল জানো তো আজকে। কত মানে যতবার তাড়াচ্ছিল তার 10-15 মিনিট পরেই কিন্তু আবারও চলে আসে। ওইদিকে বাদর টাদর দেখে এখন জামা কাপড়গুলো তো ভিজিয়ে রেখে আসলাম, আর এদিকে ওই ভাতটা বসিয়ে রেখে গেছিলাম। তো ওইদিকে জামা কাপড় ভিজিয়ে রাখতে রাখতে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো দুপুরের রান্নাটাও আমি সেরে নিব, তারপরে যাব রুমের কাজগুলো করতে। আরও যেহেতু বৃহস্পতিবার তাই ঘরগুলো মুছতে হবে। আর রান্নাঘরটা কিন্তু আমি আগেই মুছে নিয়েছি, আর বারান্দা টারান্দা মুছে নিয়ে ওইদিকে আবার ভাত নামানো শেষ। আর এদিকে দেখো আরও মানে বাদর মানে তাড়িয়ে দিয়ে আরও রেহাই নেই। তো আবারও চলে আসে। এই যে দেখো পেঁপে গাছের পাতাগুলো কীরকম ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে। আর এদিকে আমার ছোট ছেলেও কিভাবে বাদর তাড়াচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে ওর কাকা লাস্টে মানে ঘাড়ে নিয়ে বাদর মানে তাড়াতে চললো। আর এদিকে দেখো এখন চলে আসলাম ঘরের এই যে ঘরগুলো একটু মুছে নিচ্ছি। আর আজকে বেড কভারটা চেঞ্জ করিনি, কালকে ওই সামনে যেহেতু আজকে হলো বৃহস্পতিবার, শুক্র শনি, ওই শনিবার দিনকে আবার কেচে দিব, তাই আজকে আর উঠালাম না, ওই বেড কভারটা রেখে দিয়েছি। আর বাদ বাকি যেগুলো গুছগাছ ছিল ভালো করে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর শোকেসের যে ঢাকনাগুলো ছিল সেগুলো কিন্তু আমি উঠিয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে এখন একদম জামা কাপড় কেচে এই যে এখন চান করে চলে আসলাম জানো তো। ওই চান করার পর ঠাকুর পুজো দিব, তারপর আবার ওই ছেলের খাবার দাবার দুপুরে, ওই ছোট ছেলের খাবার। আর এদিকে দেখো আমার ছেলে আমার সাথে করছে দুষ্টুমি, আমাকে বলছে দেখো তোমার চুল তো আর নড়ে না, দেখো আমার চুল কিন্তু প্রচুর পরিমাণে নড়ে। আমি বলছি হ্যাঁ এটা তো হবে, তোর চুল তো আমাদের থেকেই বড় তাই নড়ছে, আর আমাদের চুল তো তোর থেকেও ছোট তাই নড়ে না। এইসব বলছিলাম, ওই যে ওর সাথে গল্প করছিল। আর আমি এদিকে চান করে এসলাম, যেহেতু তেল ক্রিম একটু মেখে নিচ্ছি, আর এখন সিঁদুরটাও দিয়ে নিচ্ছি। আর তারপরে এই যে আজকে যেহেতু বৃহস্পতিবারের জন্য ওই যে ঠাকুর পুজোটা ভালো করে দিয়ে নিব। তোমরা সব প্রত্যেকের ভিডিওতে আমি বলে থাকি, যেহেতু আমার ছোট্ট ঠাকুর ঘরও তো নেই, আমার রুমেই আর কি ঠাকুর পুজোটা আমি দিয়ে থাকি। যেহেতু আশা অনেকটাই আছে, কবে যে পূরণ হবে সেটা আমি জানি না। স্বপ্ন দেখতে তো টাকা লাগে না, তাই স্বপ্ন তো দেখছি, জানি না কবে পূরণ হবে। তো যাই হোক, তোমাদের ভালোবাসা পেলে হয়তো আর একটু তাড়াতাড়ি করতে পারবো, আর তোমাদের সাপোর্ট না পেলে তাহলে সেটা অনেকটা লেট হয়ে যাবে। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট নিয়েই আমি এগোতে চাই। তোমাদের ভালোবাসা পেলে হয়তো আমি যতটুকু করার ইচ্ছা আছে সেটুকু আমি পূর্ণ করতে পারবো। যেই স্বপ্নটা আমি দেখছি সেই স্বপ্নটা পূরণ করতে পারবো। আর সব কিছুই তোমাদের সাথে তো আস্তে আস্তে শেয়ার করব। অনেক প্রবলেম চলছে, প্রবলেমের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। পরিবারের সমস্যা, অনেক নানান ধরনের সমস্যা হতে পারে, যেহেতু যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তারা প্রত্যেকেই জানো যে কী সমস্যা হতে পারে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে। তো আমি এখন যেহেতু এক উঠোনেতে থাকছি, কিন্তু আমি আলাদা হয়ে গিয়েছি। তো আলাদা হয়ে যাওয়ার পরেই যে এখন আমি ছোট্ট করে আমার রুমে, যেহেতু মা লক্ষ্মীকে তো সেবা দিতেই হবে, যেটা আমরা সবসময় আমরা লক্ষ্মী বজায় রাখার জন্য। হ্যালো সবাইকে, তো এখন বাজে প্রায় ওই বিকাল 5টা বাজে। দুপুরে খাওয়া দাওয়া করে পুজো টুজো দিয়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে পড়ার পরে নিজেকে একটু রেস্ট দেওয়ারও দরকার। আজকে জানো তো পার্লারে যাইনি, তো না গিয়ে ওই ছেলের সাথে ঘুমিয়েছি। এটা সব মায়েদের অভ্যাস মনে হয়। ওই ছেলের সাথে ঘুমাতে মানে ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টাতে নিজেই ঘুমিয়ে পড়লাম। তো যাই হোক 1 ঘন্টার মতো ঘুমিয়েছি। ঘুমিয়ে উঠে একটু বসেছিলাম, ছেলের সাথে বসেছিলাম।
ঘুম থেকে উঠলে সব বাচ্চারা একটু মর্জি করে, তো ওকে নিয়ে আমি বসেছিলাম। তো বসার পরে এখন দেখি ও একটু খেলা করছে, ভাবলাম তোমাদের সাথে আসি। ওই সকাল থেকে কাজবাজই করছিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার, সংসারে অনেক কাজকর্মই থাকে, তো রান্নাবান্না তারপরে হচ্ছে কাঁচা টাচা সব কিছুই ছিল। তো আজকে যেহেতু পার্লারে যাইনি, তো এখন এই যে দেখো কতগুলো জামা কাপড় এখনও মেলা আছে, সেগুলো এখনও উঠানো হয়নি, তো এগুলো উঠাবো। আর জানো তো আজকে বাড়িতে বান্দরের যে উৎপাত শুরু করেছে কি বলবো, ওই ছেলে চিল্লাচ্ছে, আবারও বান্দর চলে আসছে। তো সেই জন্য ওই যে ছেলে বারান্দাতে বসে বসে চিল্লা করছে, শুনতে পাচ্ছ হয়তো। তো চলো এখন এই যে জামা কাপড়গুলো উঠিয়ে নিই। তো দেখো কতগুলো জামা কাপড় মেলা আছে এখনও, তো সবগুলো এখন উঠাবো। আর ওই দিকে দেখো বান্দর, ওই দিকে দেখতে পাচ্ছ, ওই দিকে আছে বান্দর। কই গেল বান্দর? বান্দর গেল গেল। আর ওইদিকে ওরা দুজন ঘাস খেয়ে এসে ছেলে না মেয়ে মা মেয়ে এখানে ঘুমিয়ে শুয়ে আছে। আরে এই যে আমার দুষ্টু, ওই বাদর দাও, বাদর বকা দাও তো, বাদরকে বকা দাও, বকা দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি বকা দাও। বান্দর কেমন করে, বান্দর কেমন করে? হাউ করে, হাউ করে বান্দর, হাউ করে, হাউ খাউ 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 খাউ, এমন করে বান্দর। যা যা, গলায় পট্টি পড়ে গেছে, চলে যা। তাই ওই ছোট্ট ঘরেই আর কি পুজোটা দিচ্ছি আপাতত। যেদিন স্বপ্ন পূরণ হবে সেদিন অবশ্যই ভালো করে ঠাকুর পুজো দিতে পারবো। আচ্ছা, মন শান্তি থাকলেই জগৎ শান্তি। মাকে মন খুলে যে জায়গাতেই দিই না কেন সেটাই মা গ্রহণ করবে। তো যাই হোক, মা লক্ষ্মী বজায় থাকুক আমার সংসারে, আমার ছোট্ট সংসারে যেন কোনো আশীর্বাদ ফেলতে একটু কম না করে। তো যাই হোক, এই আমি এখন দেখো যেগুলো জামা কাপড় রেখেছিলাম, আর জানো তো দুপুরে না ওই ছেলেকে খাইয়ে দিয়ে আমি না ঘুমিয়ে পড়েছি। আজকে পার্লারে যাওয়া হয়নি, জানো তো, ওই যাই তো ওই বিকাল টাইমটায়, আজকে কিন্তু সেটাও যেতে পারিনি। ওই ছেলেকে নিয়ে ঘুমিয়েছি, তা কখন যে চোখটা লেগে গেছে, যেহেতু এখন না ওই অনেকটা রাত্র হয়ে যাচ্ছে ঘুমানোর জন্য, ওই ভিডিও এডিট করা এগুলো নিয়ে অনেকটা সময় চলে যায় রাত্রেবেলা, তাই আর কি ওই যেন জ্বর শুধলেই আর কি চোখটা লেগে গিয়েছে। যাই হোক, এখন উঠে গিয়ে পড়েছি, আর এখন পরে এই যে জামা কাপড়গুলো যেগুলো মেলেছে, আর ওই রশিটাতে মেলেছি, মেলাতে জানো তো অত পরিমাণে পিঁপড়ে উঠেছে জামা কাপড়ে, কি আর তোমাদেরকে বলবো। এর জন্য আমি এইভাবে জামা কাপড়গুলো তুলছি, এখন তুলে রেখে দিব, তারপরে একদম ঝেড়ে ঝেড়ে আর কি গুছিয়ে নেব। আর যেহেতু আগের অনেক জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু আমি উঠিয়ে রেখেছি, সেগুলো আজকে সন্ধ্যার দিকেই ভাঁজ করব। আর এখন যেগুলো ভিজা ছিল সেগুলো আমি এখন এই রশিটাতে মেলে দিব। ওই সন্ধ্যা লাগার দিক দিয়েই এখন সন্ধ্যা হয়ে যাবে, আর বেশিক্ষণ নেই। তো জানো, ওই ভিজা জামা কাপড়গুলো এখানে মেলে দিব, তারপরে আর যেগুলো ঘরে নিয়ে রাখবো, যেগুলো শুকনো সেগুলো গুছিয়ে রাখবো। তো জানো তো আজকের ব্লগটি বেশি বড় করলাম না, তারপরে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না। ওই রাত্রেবেলা খাওয়া দাওয়া, রান্নাবান্না, ওই ঘুমিয়ে পড়া, আর সন্ধ্যা দেওয়া, সন্ধ্যার সময় ওই ছেলেদেরকে নিয়ে একটু বই পড়া, ওই বড় ছেলেকে নিয়ে একটু বই পড়া। আর তারপরে দেখো আরও বাদর চলে আসছে, মানে আজকে সারাদিন বাদরের উৎপাত। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো ব্লগ এইখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।